বাবা তো বললো এই জায়গায় নাকি, আমাকে তো ঠিক বলে দিল যে এই জায়গায় নাকি। আপনার নামটা কি? ও মিন্টু, আচ্ছা। আমার ছেলে তো বলে দিল যে আজকে নাকি 15 দিন পর নাকি আসবে, একবার ওকে কল দিয়ে বলি, দেখি তো ও আসলো কিনা। হ্যালো বাবা, তুই আমাকে নিতে তুই ভালো করে পৌঁছেছিস তো? আর আমি কাজে আছি, আর আমি তোকে একটা কথাই বলতেছি, তুই কি করে গিয়ে পৌঁছেছিস? পৌঁছে একটু কল দিবি, ঠিক আছে? ও তো বললো একটু পর নাকি আমাকে কল দিবে। আপনি কি সব বলছেন? আমার ছেলে আমাকে ঠিকই নিতে আসবে। আচ্ছা, এখন 15 দিন তো হয়ে গেল, আমার ছেলে তো এখনো আসলো না আমাকে নিতে। গিয়ে দেখি তো ও কি আদৌ আসবে, একবার কল দিয়ে বরংই দেখি। হ্যালো বাবা, তুই কি আমাকে নিতে আসবি না? কি এখনো তুই ব্যস্ত? তুই কি আমাকে আর নিতে আসলি না? আমি তো তোকে কতবার বললাম যে আয়। আচ্ছা, আমাকে তো নিতে আসবি না? আচ্ছা, রাখলাম। ও এখনো ব্যস্ত, বললো তো নিতে আসবে, তাহলে বরং নিতেই আসবে। আমি অপেক্ষা করিলাম, নিশ্চয়ই ও আমাকে নিতে আসবে। আজ তো কয়েকদিনই হলো, এবার তো রাত হয়ে গেল, আমি শুয়ে আপনি আমার ছেলের ছবিটা আমার কাছে দিন। 45টা দিন হয়ে গেল, আমার ছেলে এখনো আসলো না। আমাকে তো বলেই গিয়েছিল আমাকে নাকি ও নিতে আসবে, ও তো এখনো আসলো না। ও কি আমাকে আর নিতে আসবে না? আপনার কথা ঠিকই ছিল, আমার ছেলে আর আমাকে নিতে আসলো না। আমার তো চিন্তা একটাই, আমার ছেলে আমাকে ছাড়া কিভাবে থাকবে? ও যদি এখন না আসে আমার কি হবে? আপনি আমার ছেলেকে একবার কল দিন না, দেখুন না ও আসে কিনা। কি এখনো কল ধরছে না? আবার দিন না, এখনো ধরছে না। ছেলেটা আমার কি করছে কে জানে। কোন দিন বলল আমায় সে নাকি আমাকে নিতে আসবে। আজ আমি বুঝলাম কোনো ছেলেদের কাছেই মারা আপন নয়। আমাকে আজও সুখে শান্তিতে থাকার জন্য বৃদ্ধাশ্রমে দিয়ে গেল।